সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ। তো আমার যে ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন, আজকে বিশেষ করে মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আজকে ঈদ মোবারক। আজকে তো ঈদের দিন, আজকে সবার ভালো কাটুক, ঈদ সবার জীবনে খুশি নিয়ে আসুক, এটাই আমার কামনা। সকালবেলা আসছি ছাদে, ওই যে পূর্ণ সাথে আসছে, এই যে ও খেলতেছে। বাবা একটা ঈদ মোবারক দাও তো, এই যে বলো ঈদ মোবারক, বলো বলো বলো। ওই যে খেলায় ব্যস্ত। রান্নাবাড়ি করুম, ও ঘুমিয়েছিল, তখন আমি সবজিগুলো কাটছি, মাংস আনছিল ওর বাবা, মাংস বাটছি, এই কেটে ধুয়ে রেখে আসছি, সব কিছু বাটাবাটিও করছি, কারণ ও উঠলে পরে পারা যায় না, ও করতে দেয় না। ওইদিকে তাকিয়ে রয়েছে। বাবা এই যে চলো এখন নিচে চলো যাই, রান্না করতে হবো। আমি সব কিছু গুছিয়ে রেখে স্নান করে কাপড় মেলতে এসেছি ছাদে। সকাল খুব ভোরে উঠছিলাম আজকে, এখনও সকাল নিয়ে এখনও অতটা বেলা হয় নাই, তো 8টা সাড়ে 8টার মতো বাজে। বাবু ঘুমিয়েছিল, সেই ভোরে উঠে তখন খাওয়ানোর পরে একটু নেই, তখন ঘুমিয়ে যায়, তারপরে আবার উঠে পড়ে। তো ওই মুহূর্তে ওই সময় আমি করছি আর কি, সবজিগুলো কাটছি, মাংস বাটছি মশলাগুলো। আজকে বেশি কিছু করুম না, তো মাংস আনছিল, মাংস রান্না করুম একটু, সামান্য একটু বোনা। আর যে নিতু রোস্ট খাইতে চাই, তো ওর খুব পছন্দ, রোস্টই রান্না করুম বেশি। আর আমার পছন্দের টকের তরকারিতে তেল দিয়ে আর মিষ্টি আলু দিয়ে, গোল আলু মিষ্টি আলু দিয়ে, সেগুলোই আমি গুছিয়ে রেখে আসছি। আর ওর বাবা যে বাড়ি থেকে দুধ নিয়ে আসছিল, সেই দুধ দিয়ে একটু সেমাই রান্না করুন। তা আপনাদের সাথে আমরা আজকে খুশির ভাগ নিব, প্রতি বছরই করি। ভালো লাগতেছে, আজকে সকালবেলায় একটা উৎসব ভাব লাগতেছে। কি বাবা ঈদ মুবারক দেও একটা, বলো ঈদ মুবারক বলো। ও এখনো কথা বলতে পারে না, একটু সাউন্ড করে। কি কি দাদা বাবা এগুলো বলতে পারে শুধু। মা চলেন যাই নিচে, রান্নাবাড়ি শুরু করে দিই। আমি সব কিছু বসাইছি সকালবেলায়। এই যে রোস্টের জন্য মাংস রান, আর এই যে উপরের যে অংশ, হাতের যে অংশ সেটুক, আর এই যে এখানে যে বাকি যে হাড়টার ছিল, মাথা তারপরে পা, এগুলো দিয়ে একটু ভুনা করুন। আর এই যে ট্যাংরা মাছ দিয়ে একটু টকের তরকারি রান্না করুন। সবজি কেটে রাখছি টকের তরকারি, এই যে মিষ্টি আলু আর এই যে গুল আলু, আর এই যে আলু মাংস দিন। আর সব কিছু এই যে বেটে রাখছি, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ কুচি মাংসের জন্যে, আর ওই যে রোস্টের জন্যে। এখানে এই যে কাঁচা জিরা বাটা আর হলো মিষ্টি সজ্জে, সেটা বেটে একত্র করে রাখছি। এখন খাওয়া দাওয়া করি সকালবেলা। ওর বাবাও খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবো, আজকে তো আর দোকান খুলবো না, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্না করতে আসি। দুধ লেগেছে, দুধ নিয়ে আসলাম একবারে। যেটাতে সেমাই রান্না করুন, এই যে সেমাইয়ের প্যাকেট এখানে নামিয়ে রাখি, চিনি এগুলো পরে রান্না করুন। আগে এই যে তরকারি রান্না করে নিই, প্রথমে মাছ রান্না করুন, টকের তরকারি। নামিয়ে রাখলাম, চুলাই টক তরকারির ঝুল বসে তরকারি হইতে হইতে এখন মাংসগুলো মাখিয়ে রাখি। যে ভুনা করুম একটু মাংস, সেই ভুনাটুকু মাখাই, আলু মাখাই, আর রোস্টের মাংসটাও মাখিয়ে রেখে দিই। এই যে মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিই। ওদিকে আমার তরকারি হয়ে গেছে, এই যে আমার তরকারি হয়ে গেছে। এই যে এখন তেঁতুলগুলো দিয়ে দিই, নামিয়ে ফেলি। টক তরকারিতে একটু চিনি দিয়ে দিব, সামান্য একটু দিয়ে দিই, ব্যাস। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, মাছগুলো ভাজি করে ফোড়ন দিয়ে দিই। এই যে মাছগুলো এখন ছেড়ে দিই, গরম হয়ে গেছে তেল।
একটু হয়ে গেছে আর একটু উঠিয়ে দিই। এই যে আমার টকের তরকারি রান্না শেষ হলো, যে করে বসে দিছি। এবার মাংস একটু ভোনা করি, তারপরে রোস্ট মাখানো। চুলে জ্বালিয়ে দিলাম। আমি রোস্ট চুলে দিয়ে দিচ্ছি। আগে এই যে তেলে পেঁয়াজটা বেরেস্তা ভেজে নিচ্ছি, তারপরে এই যে মাংসের এগুলো পিসগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আর একটা দিনে নামিয়ে নিই। সবগুলো ভাজি হয়ে গেছে, আমি যে তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিই। তেলে আর একটু তেল দিয়ে দিলাম, গরম হয়েছে। আমি যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। আমি যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এই যে মাখিয়ে রাখছিলাম মাংস, ওই মাংসের মশলা দিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিই জল দিয়ে, জল দিয়ে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। বলক এসে গেছে, আমি মাংসগুলো ছেড়ে দিই। টক দই ফাটিয়ে রাখছি, টক দই টুক দিয়ে দিলাম। এখন জাল হতে থাক। একটু দুধও দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায়। আর একটু পরে জিরা গরম মশলার গুঁড়া দিয়ে আর রাঁধুনি সসের গুঁড়া দিয়ে নামিয়ে ফেলি। গরম মশলা গুঁড়া দিলাম, জিরের গুঁড়া দিয়ে দিলাম। চিনি খেয়ে দিতে মুখের অবস্থা কি করছে। মিষ্টি, হ্যাঁ মজা। আর না আর না আর না, আর খাই দেবো না, আর খাই দেবো না, আরও খাইব। বেশি খাইলে পেটে ব্যথা করে, বুঝছো? আর একটু পরে নামিয়ে ফেলুন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন, নামিয়ে ফেলুন। তার আগে এই যে একটু বেরেস্তা দিয়ে দিলাম, ভেজে রাখছিলাম আগেই। আর একটু পরে নামাম না, এই একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দেওয়ার জন্য খেয়াল ছিল না, লক্ষণ ছিল না, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। নামিয়ে ফেলি। এই যে হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম, নামিয়ে ফেলি। আমার রান্না হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এই যে রোস্ট নামিয়েছি, টকের তরকারি ট্যাংরা মাছ দিয়ে, আর এই যে মাংস একটু ভুনা করছি। আমার সেমাই বসিয়ে দিব, তেল দিয়ে দিলাম। সেমাইগুলো ছেড়ে দিই, একটু ভাজি করে নিই। ভাজি করা হয়ে গেছে, নামিয়ে ফেলি। নামিয়ে এই সেমাই ভাজি করা হয়ে গেছে, নামিয়ে ফেলো। তো এই পাত্রের মধ্যে আমি দুধ দিয়ে দিতেছি। এই দুধ বলকে এসে গেছে, চিনি দিয়ে দিতেছি। এখন অনেক সময় জাল হইব একটু ভালোভাবে, তারপর সেমাই দিয়ে দুধটা ভালোভাবে জাল হয়ে গেছে, জাল হয়ে গেছে। সেমাই দিয়ে দিই। অল্প অল্পই দিব, যদি ঘন হয়ে যায় এবার বানলাম। আমার সেমাই হয়ে গেছে, চুলো অফ করে দিয়ে। এখন পাতলা লাগতেছে, যখন ঠান্ডা হবে তখন ঘন হয়ে যাবে।
বেশি ঘন হইলে ভালো লাগে না, এই জন্য একটু পাতলাই রাখলাম যাতে ঠান্ডা হয়ে ঠিক হয়। তুমি এই যে আমার রান্না হয়ে গেল, এখন খাইতে বসি। পূর্ণর বাবা ঘুমিয়ে গেছে, একটু পরে খাইবো। আমি খেয়ে নিই, নিতু খাইছে। চলো আমরা খেয়ে নিই। এটা খাবা? আচ্ছা পরে পরে ঠান্ডা হয়নি, খাইতে বসে এখন। জল খেলে তো পেট ভরে যাবে, জলই এই যে মাংস দেখে যায়। খাইতে বসে গেলাম, খিদে লেগে গেছে। বাবু একটু খাবে, তারপর আমি মনে হয় জল খাইবে। নেও নেও জল খাও, নেও নেও জল খাও। আর দুষ্টুমি একটু মাংস মজা মিষ্টি খাবো, ওইগুলো খাবো। বসো বসো, আমি দিতেছি, বসো। এই দেখো এগুলো ঝাল, অনেক ঝাল। খাইতে পারবে না বাবা, খাইতে পারবে না। এই গ্লাসের জল নিয়ে সব খেয়ে বসে ভিজে ফেলছি, পেন পেন সব ভিজে গেছে। ওরে নিয়ে খাইতে